ভেঙে ফেলা হচ্ছে খলনায়ক ডনের পৈতৃক বাড়ি। কিন্তু কেন? ডন কি সত্যিই নায়ক সালমান শাহ হত্যার সঙ্গে জড়িত, নাকি নেপথ্যে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? অভিনেতা ডনের বাসা এটা। অভিনেতা ডনের বাসা। এই দোকানটাও কি ওনার? হ্যাঁ, এই দোকান না, এই পাড়াটাই ওনাদের। এই বাসাতে থাকে, এখানেই জন্ম, এখানেই সব ওনার। ওই যে ওই কর্নারে থাকে, ওই যে কর্নারে। ওই কর্নারের দুই তলায় হ্যাঁ, থাকতেন দুই তলায়, ডন না? হ্যাঁ। সালমান শাহ এসেছিল এই বাড়িতে? হ্যাঁ 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 হ্যাঁ, একবার আসছিল নায়ক সালমান শাহ ডনের সাথে এই বাড়িতে এসেছিল? একবার। আর সাকিব তো ধরেন 8-10 বার আসছে এই বাসায়। কি বলেন, শাকিব খান 10 বার এসেছে এই বাসায়? অনেক অনেক অনেক। আমরা জানি যে উনি ম্যান হিসেবে খুবই ভালো। হ্যাঁ, এমনি চলচ্চিত্র জগতে আছে, সেটা ভিন্ন জিনিস। ধরেন সালমান শাহ ডন ভাই ছাড়া কিছু বুঝতো না বাংলায়। যেরকম ডন ভাই নিজেও বলতো যে ওই আমার জীবনের উপরে ওঠার সিঁড়ি ছিল সালমান, তো আমি আমার পায়ে কেন কুড়াল মারবো? এমনও আমি নিজেও দেখছি যে সালমান মরে যাওয়ার পর কিছু কিছু ছবির ডাবিং, সালমানের ডাবিং ডন ভাই করছে, সালমানের ভয়েস ডন ভাই। বন্ধুরা, আজকে শুধু আপনাদেরকে খলনায়ক ডনের পৈতৃক বাড়িটি ঘুরিয়ে দেখাবো না, জানাবো ডন ও সালমান শাহর মধ্যে কেমন বন্ধুত্ব ছিল, আর সালমান শাহর মৃত্যুর সময় ডন আসলে কোথায় ছিল, এবং ডনের এলাকাবাসী তার ব্যাপারে কি বলে। সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়া শহর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের চলচ্চিত্র জগতের খলনায়ক ডনের বাসায়। বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় তার সেই বসতভিটা রয়েছে, তার জন্মভিটা রয়েছে। চলুন আমরা সেই খলনায়ক ডনের জন্মভিটা থেকে ঘুরে আসি, তার জীবনে জেনে আসি এবং তার বসতভিটার বর্তমান কী অবস্থা সব কিছুই দেখে আসি। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ার এই ব্যস্ত সাতমাথা থেকে আজ আমরা রওনা হয়েছি এমন এক ঐতিহাসিক ঠিকানার উদ্দেশ্যে, যেখান থেকে শুরু হয়েছিল বাংলা চলচ্চিত্রের এক দুর্ধর্ষ খলনায়কের রূপালী পদ্মার জার্নি। পর্দা কাঁপানো সেই মানুষটি আর কেউ নন, সবার পরিচিত জনপ্রিয় অভিনেতা আশরাফুল হক ডন, যিনি ডন নামেই সকলের কাছে পরিচিত। চলুন যেতে যেতে সংক্ষেপে এই অভিনেতার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। 1971 সালের 7 আগস্ট এই বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন মোহাম্মদ আশরাফুল হক ডন। বাবা মোহাম্মদ নাজমুল হক আর মা মোসাম্মদ মুয়াজ্জমা হকের দশম সন্তানের সংসারে তিনি ছিলেন সবার ছোট। বগুড়া শহরের এই ধুলোবালিয়ার অলিতে গলিতে কেটেছে তার শৈশব ও কৈশোরের দিনগুলো। এরপর শহরের এই পথ পেরিয়েই একসময় অভিনয়ের নেশায় তিনি পাড়ি জমান রাজধানী ঢাকায়। তারপর পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে পা রাখলেও 1993 সালে সুপারহিট সিনেমা কিয়ামত থেকে কিয়ামত বদলে দেয় তার পুরো জীবন। এই সিনেমার মাধ্যমেই রূপালী পদ্মার বাহিরে প্রায়ত মহানায়ক সালমান শাহর সাথে গড়ে ওঠে ডনের এক গভীর বন্ধুত্ব। মজার ব্যাপার হলো, সালমান শাহ অভিনীত 27টি চলচ্চিত্রের মধ্যে 24টিতেই ডন ছিলেন তার চিরশত্রু বা ভিলেন। 2 যুগেরও বেশি সময়ের কর্মজীবনে ডন প্রায় 650 চলচ্চিত্রেই অভিনয় করেছেন। তবে জনপ্রিয়তা যেমন এসেছে, তেমনি বিতর্কও তার পিছু ছাড়েনি। বিশেষ করে বন্ধু সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর নানামুখী সমালোচনার মুখে পড়েন ডন। যদিও ডন আইনি প্রক্রিয়ায় সবসময় নিজেকে নির্দোষ দাবি করেছেন, তবুও এই মর্মান্তিক অধ্যায়ের সাথে তার নাম জড়িয়ে থাকা আজও বাংলা সিনেমার এক বড় রহস্য। ভাই, এখানে ওই যে অভিনেতা ডনের বাসাটা কোনটা? ওই যে এইটা তাহলে এটা কার বাড়ি ভাই? এটা আমাদের ডন ভাইয়ের বাসা। হ্যাঁ, ভিলেন ডনের বাসা। আপনার অভিনেতা ডনের বাসা এটা? অভিনেতা ডনের বাসা। এই দোকানটাও কি ওনার? হ্যাঁ, এই দোকান না, এই পাড়াটাই ওনাদের। ওনারা হলো জমিদার মানুষ, পুরো এই ফ্লোরটাই ওনাদের। আচ্ছা আচ্ছা, আপনি কি ডন ভাইকে দেখেছেন? দেখেছেন না, ওনার সাথে অনেক জীবনের অনেক বেশিরভাগ সময় ব্যয় করছি। ও, আপনি ডন ভাইয়ের সাথে থেকেছেন? হ্যাঁ, বেশিরভাগ সময় ব্যয় করছি ওনার সাথে। আমি ফিল্মে এফডিসিতে আমি থাকছি 13-14 বছর ওনার একসাথে। তাদের বাসার পিছনে আমার বাসা। ডন কি হয় আপনার? এমনি পাড়াপড়শি বড় ভাই, কিন্তু নিজের ভাইয়ের থেকে অনেক বেশি। ধরেন যা চাইছি কম বেশি দিচ্ছে। তাই? ডন আপনার পাড়া প্রতিবেশী ভাই হচ্ছে? ভাই হচ্ছে, কিন্তু অনেক অনেক আপন। তাই? অনেক আপন। তাহলে এখানে আসতে তো উনি এই বাড়িতে থাকতে? এই বাসাতে থাকে, এই বাসাতে থাকে, এখানেই জন্ম, এখানেই সব ওনার।
তাই? আমার 14 গোষ্ঠী এখানে। আচ্ছা, এটা তাহলে ডন ভাইয়ের বাড়ি না? হ্যাঁ, এটা ডনবের বাসা। এই বাড়িতেই ডন ভাই জন্মগ্রহণ করেছেন না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এখানেই তো ওনাদের বাড়ি ছিল। হ্যাঁ, হ্যাঁ, এখানে পৈতৃক ভিটা। কয়তলা বাড়ি ছিল ওনাদের? এটা তো এমনি ছিল 3 তলা, বুঝছেন? কিন্তু সেই আমলে পুরানা বাসা ছিল, অনেক পুরাতন। ও, এখানে 3 তলা বাড়ি ছিল। হ্যাঁ, 3 তলা, তারপর পুরানা আমলের যে 1 তলা টিন শেড বাড়ি ছিল। আগেকার যেগুলো জমিদারের বাসা থেকে, ওনারা হলো ধরেন ওনাদের বংশই জমিদার বংশ, পুরা পাড়াটা এই ফ্লোরটাই ওনাদের। আচ্ছা, এমনকি ওনার বগুড়া পৌরসভার প্রথম চেয়ারম্যান ওনার বড় আব্বা, ডনভাইয়ের বড় আব্বা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা কথা বলবেন, জন ভাই তো সিনেমা জগতে কাজ করতো, অভিনেতা ছিল, হুম, অনেক নায়ক নায়িকাদের সাথে তার সুসম্পর্ক ছিল। হুম, হুম। এখানে কোনো অভিনেতা শাকিব খান বা সালমান শাহ সহ? আপনি সালমান শাহ আছে, আমি আমার ওই যে ধরেন আমি দেখতে পারিনি, কিন্তু ওই ধরেন ইয়ার থেকে ওই স্বপ্নপুরি এক শুটিং থেকে ব্যাক করে যাওয়ার সময় এখানে রাত্রে হোল্ড করছিল। সালমান শাহ এসেছিল এই বাড়িতে? হ্যাঁ, 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 একবার আসছিল। নায়ক সালমান শাহ ডনের সাথে একবারে। এই বাড়িতে এসেছিল? একবার তাই? অপু তো একবার, একবার আসছিল? কিন্তু আমি দেখতে পারিনি, তখন ছোট ছিলাম। তারপর রাতে ছিল তো, ওই ভোরবেলা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর সাকিব তো ধরেন 8-10 বার আসছে এই বাসায়। সাকিব ভাই বেশিরভাগ নিয়ারি খেতে আসতো। তারপরে অপুর বাসা তো এখানে, আমাদের অপু বিশ্বাসের বাসা এখানে। তারপরে অপু এমনি বললাম তো, ছোটখাটো এগুলো অনেক আর্টিস্ট আসে যায়। আচ্ছা, সাকিব খান যখন এখানে আসে তখন কি আপনি ওনাকে দেখেছেন? হ্যাঁ, আমি দেখছি কি, আমি তো ধরেন তার সাথে আমারও কম বেশি ভালো সম্পর্ক। আমি ঢাকাতে থাকছি, সাকিব ভাইয়ের প্রথম জীবনে ধরেন আমি থাকছি ঢাকায়। তাহলে এই বাড়িতে অনেক artist। অভিনেতারা আসছে, হ্যাঁ, ডন ভাইয়ের এই বাড়িতে অনেক হ্যাঁ, অভিনেতা আসছে। অনেক। আচ্ছা, তাহলে এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছি, ডন ভাইয়ের বাড়ির পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এটা এটা ডন কার? ভাইয়ের মেজো আব্বার বাসা, ওনার চাচার বাসা? মেজো চাচা। মেজর চাচার বাসা। হ্যাঁ, এই বাসাতে কি বর্তমানে এখন ডন থাকতেন? হ্যাঁ, হ্যাঁ, ওই যে ওই কর্নারে থাকে, ওই যে কর্নারে। ওই কর্নারের 2 তলায় হ্যাঁ, থাকতেন 2 তলায় ডন না? হ্যাঁ, হ্যাঁ, এখন রানিং এই 2-3 মাস ধরে। তার মানে এটা ওনার চাচার বাসা। হুম, ওনার বাড়ি যেহেতু ভাঙা হয়েছে, হ্যাঁ, এখানে সেক্ষেত্রে ডনের এখন ওই বাসায় চাচার বাসাতেই ডন ভাই থাকতেন আর আচ্ছা, কি। আচ্ছা, আচ্ছা। এগুলো ছিল, এগুলো সব পুরা, এগুলো বিল্ডিং হয়েছে না, এগুলো সব উনাদের। তাই? এই বিল্ডিং টিল্ডিং এগুলো যেগুলো দেখতেছেন, এগুলো সব উনাদের। আশেপাশে সব জায়গা ওনাদের? এই ফ্লোর পুরাটা এই দিক সব উনাদের। ভাইজান, তাহলে এটা তো ডন ভাইয়ের বাড়ি না? হ্যাঁ, এটা ভাঙা হচ্ছে কেন? এখানে নতুন করে বিল্ডিং হবে 10 তলা। ও, এখানে নতুন করে 10 তলা বিল্ডিং হবে না? হ্যাঁ, এই বাড়িটা কবে থেকে ভাঙা শুরু হয়েছে? তাও তো মনে করেন 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস আগে ভাঙা হয়েছে। হ্যাঁ, ডন ভাই কি এখানে আসছিল? না, আসছে শুনছিলাম, কিন্তু আমরা দেখিনি। আপনারা দেখেননি কখনো? না, তো এই যে ডন ভাইয়ের বাড়িতে কাজ করতেছেন আপনারা, কেমন লাগতেছে বিষয়টা আসলে? ভালো লাগতেছে, কিন্তু আমরা দেখতে পারিনি। আমাদের মহাজনের সঙ্গে দেখা হয়েছে, ওনার সাথে ডিল হয়েছে আর কি। এই পুরাতন বাড়িটা বিক্রি করা হয়েছে, এখানে নতুন করে 10 তলা করা হবে। এটাই হচ্ছে ডনের জন্মভূমি, জন্মভিটা। দেখুন, এই যে পুরো জায়গা দেখতে পাচ্ছেন, এখানেই এক সময় ডনের বাড়িঘর ছিল, তাদের বাড়িঘর এখানে ছিল। কিন্তু এখন থেকে প্রায় 1 মাস আগে সেই বাড়িঘরগুলোকে ভেঙে ফেলা হয়েছে, এবং এই যে এখানে মিস্ত্রিরা কাজ করছেন, এখন নতুন করে এখানে ভবন নির্মাণের কাজ চলছে। এখানে 10 তলা ভবন করা হবে। এই যে এই পাশ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চতুর্পাশে এই পুরোটাই কিন্তু ডনদের জায়গা। ডনের বাড়ির সামনে, ডন ভাইয়ের বাড়ির সামনেই যে একটা সেলুন, আমরা শুনছিলাম যে এই আঙ্কেলের কাছেই অভিনেতা ডন তিনি চুল কাটতেন, এবং এখানে এখনও তিনি আসেন চুল কাটার জন্য যখন বগুড়ায় আসেন। আপনি তো নিজে ওনার চুল কেটেছেন তাই না? ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আপনি ওনার চুল কাটেন তাই না? এখনো কি আসছে চুল কাটেন? তাই? বগুড়ায় আসলে এখন আপনার কাছে চুল কাটে? কেমন মানুষ আসলে? আপনি যদি আমরা তো দেখি যে অভিনয়ে বা সিনেমায় তো দেখি অনেক অন্যরকম। বাস্তবে উনি কেমন আসলে? না, বাস্তবে ভালো ছিল। বাস্তবে খুবই ভালো না? বগুড়ার যে কোনো জায়গায় যাবেন, যার কাছে যাবেন, ওই ম্যান হিসেবে খারাপ না। আর এমন কোনো মনে করেন সাধারণ মানুষ লোকজন আশা দিয়ে ওর কাছে ছবি তোলে, সেলফি নেয়, বুকের মধ্যে জোরে নেয়, ভালোবাসা নেয়, কথাবার্তা বলে, প্লাস আপনার 2-4 টাকা মানে পারলে যতটুকু পারে সাহায্যও করে। তো যাই খারাপ, তার তো খারাপ বলতে হয় ভাই, বলেন।
আর যাই ভালো তো ভালো বলতে হবে। আচ্ছা, জন আসলে কি আপনাদের সাথে দেখা হয়েছে, কখনো কথা হয়েছে? হ্যাঁ, আমি সালাম দিয়েছি, কথাবার্তা বলছি, এলো কথা। উনি কেমন মানুষ আসলে? জন কেমন অনেক মানুষ? ভালো ছিল, অনেক ভালো। আমরা এখন ভাইয়ের নাম কি আপনার? আমার নাম বাবু। বাবু বাবু ও বাবু ভাই, জন ভাইয়ের খুব কাছে ছোট ভাই, তাকে নিয়ে ওনাদের যে পারিবারিক কবরস্থান আছে সেটা দেখতে যাচ্ছি। এই মসজিদে উনি আজান দিছে, এই মসজিদেই সব কিছুই করছে, ওনাদের পারিবারিক মসজিদ ছিল। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন কাজীখানা জামে মসজিদ। অভিনেতা খলনায়ক ডনের বাড়ির পাশেই এই মসজিদটা। এলাকাবাসীর কাছ থেকে যেটা শুনলাম যে ডন তিনি এই মসজিদেই নামাজ পড়তেন এবং এই মসজিদেই সে এককালে এখানে আজান দিয়েছেন, নামাজ পড়েছেন। এই মসজিদটা তার বাড়ির পাশেই কিন্তু অবস্থিত। আচ্ছা, আপনি তো এই কাজীখানা জামে মসজিদের ইমাম, এবং ডনের বাড়ি, অভিনেতা ডনের বাড়ি আপনার এই মসজিদের পাশেই। উনি এই এলাকার বাসিন্দার, এখানে নামাজ পড়েন এই মসজিদে, আপনার মসজিদের মুসল্লি সে বলতে গেলে। ওনার ব্যাপারে আপনি কি জানেন? ওনাকে তো আপনি নিশ্চয় দেখেছেন, কি জানেন আসলে? না, আমি যতটুকু জানি উনি এখানে আসলে অত্যন্ত মিশুক, সকলের সঙ্গে মিশে নামাজের সময় হলে নামাজে চলে আসতেন। মাঝে মধ্যে ওই হাউস করে আজানও দিতে চাইতো, আমরা সুযোগ দিয়ে দিতাম। আমরা জানি যে উনি ম্যান হিসেবে খুবই ভালো। হ্যাঁ, এমনি চলচ্চিত্র জগতে আছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু এখানে কারোর সঙ্গে ছলচাতুরি করা, ধোঁকাবাজি করা, কারোর সঙ্গে মারামারি, হানাহানি, এগুলো কোনো কিছু নাই আমরা যতটুকু জানি। এটা হলো ওনাদের পারিবারিক কবরস্থান। ডন ভাই, আচ্ছা, ডন ভাইয়ের আব্বা আম্মা জ্যাঠা সব এখানে আছে। তাহলে এটাই আমাদের পারিবারিক কবরস্থান। ডন ভাইরা ভাই বোন কয়জন ছিলেন? ধরেন 4 ভাই 6 বোন। 4 ভাই 6 বোন, 10 জন ছিলেন। হ্যাঁ, এই যে সম্প্রতি ডন ভাইকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এয়ারপোর্ট থেকে। তিনি যখন ওমরা করতে যাচ্ছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হলো। এই বিষয়ে আপনাদের কি বলার আছে বা আপনাদের কাছে কেমন লাগে? আসলে এইবার যেটা হয়েছে সেটা উনি উমরাতেই যাচ্ছিল। হ্যাঁ, বললাম তো, যাওয়ার কয়েকদিন আগে বগুড়াতেই যাচ্ছে, উমরাতেই যাচ্ছিল, কিন্তু উনার চিন্তা ছিল না ওনাকে অ্যারেস্ট করবে। উনার চিন্তা ছিল আমাকে নিষেধ আছে দেশের বাইরে যাওয়া, আমি এয়ারপোর্টে যাবো, আমাকে না যেতে দিলে আমি চলে আসবো। আর সবচেয়ে বড় কথা, আপনি চুরি করলে আপনার ভয় লাগবে পুলিশ দেখে। উনি তো চুরিই করেনি, তো পুলিশ ভয় করবে কি? সালমান হত্যার সাথে ডন ভাইয়ের সম্পৃক্ততা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা আমরা শুনি। বিগত 30 বছর থেকে যখন সালমান শাহর এই মৃত্যুর ঘটনা যখন ঘটলো, তারপর থেকে মূলত এক পক্ষ দোষারোপ করছেন যে ডন ভাই এই হত্যার সাথে জড়িত আছে। এটা ব্যাপারে আপনাদের কি মতামত? ব্যাপার কি, আমি তো এইটুক বুঝি যে সত্য সত্যই, যাই চুরি করেনি তা চোর বানানো যাবে না। আচ্ছা আচ্ছা। এবং আমরা তো এমনটা শুনেছি যে, এবং ডন ভাই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে সালমান শাহ যেদিন মারা যান তার আগেই তিনি বগুড়াতে এসেছিলেন। বগুড়াতে কি যেদিন হত্যা হয় সেদিন কি জানেন? হ্যাঁ, জানে কি, আমি ধরেন ছোট, হ্যাঁ, আমার জ্ঞান ধরেন বুদ্ধি হয়েছে, বললাম সালমান যেদিন মারা যায় সেদিনকে 2:30-3টার দিক আমাদের এই ব্রিজ দেখলেন না, ওখানে সিঁড়িবান্ধা ঘাট ছিল ওনাদের ব্যক্তিগত। হ্যাঁ, নৌকায় করে ওনারা পিকনিকের যাবে ওই ফুলবাড়িতে, ওনারা পিকনিকের গেছে অলরেডি। যে নামাজ গড়ে আরেকজন আছে আমাদের নবাব ভাই, ফাইটার, ওই নবাব ভাই এসে বলতেছে যে এরকম সালমান মারা গেছে, ওনার বড় ভাই বলতেছে। হ্যাঁ, ডাবলু ভাই, ডন ভাইয়ের বড় ভাই। তখন ডন ভাই তো এখানে নাই, পিকনিকের গেছে। পরে আবার যায় এসকে করে যায়, পরে খবর দেওয়া হলো। পরে ডন ভাই বাসায় আসে যে বিটিভির খবরে দেখে যে হ্যাঁ সালমান শাহ মারা গেছে। যেরকম ডন ভাই নিজেও বলতো যে ওই আমার জীবনের উপরে ওঠার সিঁড়ি ছিল সালমান, তো আমি আমার পায়ে কেন কুড়াল মারবো? আচ্ছা, আপনার সাথে তো ডনের এই ব্যাপারে গল্পগুলো হয়েছে। সালমান শাহ, নায়ক সালমান শাহ এবং ডনের মধ্যকার সম্পর্ক কেমন সম্পর্ক ছিল? এবং কঠিন। ধরেন তার বড় ভাই বলতো, ধরেন যে ধরেন দৈনিক ডন ভাইয়ের বাসায় হয়ে না আসলে ওর পেটের ভাতি হজম হবে না, এরকম ব্যাপার। ডন ছাড়া ওই কিছুই বুঝতো না সালমান শাহ। ধরেন সালমান শাহ ডন ভাই ছাড়া কিছুই বুঝতো না বাংলাদেশে। এমনও আমি নিজেও দেখছি যে সালমান মরে যাওয়ার পর কিছু কিছু ছবির ডাবিং, সালমানের ডাবিং ডন ভাই করছে, সালমানের ভয়েস ডন ভাই। বর্তমানে ওনার বাড়ি ঘর দায়িত্বে কি আছে বা কে কি করছে? এখন এখানে বর্তমান এখনো যে ওনার ভাই আসে, বড় ভাই ডাবলু ভাই আসে, আমি থাকি, আরেকটা কাজের মহিলা আছে যে এই নতুন বাসাতে আছে। আমি এমনি সামনে থেকে দেখ শুনছি এইটুকু পাই। ডন ভাইয়ের পরিবারের ব্যাপারে কিন্তু অনেকেই জানে না। ডন ভাই বিবাহিত কিনা, বাচ্চা কাচ্চা আছে কিনা, বিবাহিত এই ব্যাপারে কিন্তু অনেকেই জানে না। আসলে কি ডন ভাই বিবাহিত? কবে বিয়ে করেছেন? অনেক আগে বিয়ে করছে, অনেক আগে। ছেলে মেয়ে আছে ওনার? এক মেয়ে আছে, একটা মেয়ে। আপনারা এলাকাবাসী হিসেবে আসলে কি চান?
আপনাদের কি দাবি বা আপনারা কি বলতে চান আসলে? আমি আমি এটুকুই চাই, নির্দোষ মানুষকে মুক্তি দেওয়া হোক। বন্ধুরা, বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা খলনায়ক আশরাফুল হক ডনের এই পৈতৃক বাড়ি দেখে তার জীবনী জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর প্রসঙ্গত এই ভিডিওতে নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা উঠে এসেছে। আসলে এই ব্যাপারটি নিয়ে এখনও যেহেতু পুলিশ কাজ করছেন, এটি একটি আইনি প্রক্রিয়া। আমরা অবশ্যই প্রত্যেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আমরা এখানে কোনো পক্ষপাতিত্ব করছি না। আমরা শুধু ডনের এলাকার মানুষজন তাকে নিয়ে কী ভাবছেন, তার পৈতৃক বাড়ি কেমন আছে, তার এলাকার সেই মানুষের মতামতগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তবে এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমি অবশ্যই বিশ্বাস করি, ঘটনা যেটাই হোক, সত্য আজ নয়তো কাল মাটি ভেদ করে বেরিয়ে আসবে। সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।